হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও আপনাদের জন্য একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। বাড়ির উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো যাবে। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপর আলুগুলো দিয়ে দিলাম। আমি আলুটা কিভাবে কেটেছি আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আর আলুগুলো বেশি লাল করে ভাজবেন না, মিডিয়ামভাবে ভেজে নেবেন। এরপর আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, এলাচ, তেজপাতা, শুকনো মরিচ। এরপর কুচি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। এরপর আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আদা রসুনটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে মশলা দিচ্ছি। প্রথমেই লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এরপর অল্প পরিমাণ মিট মশলা দিয়ে দিয়েছি। মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়লে আপনারা দেখতে পান। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কুমড়ো দিয়ে দিলাম। কুমড়োটা এভাবে কেটে নেবেন আপনারাও, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে। কুমড়োটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এরপর আমি ছোলা সেদ্ধ দিয়ে দিলাম। ছোলাটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি। ছোলাটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমিও নেড়েচেড়ে নিচ্ছি ভালোভাবে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর কুমড়ো, আলু, ছোলা ভালোভাবে সেদ্ধ হতে দিয়ে দেব। আমি ঢাকনা ঢেকে দিচ্ছি। আমি কমপক্ষে 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি ঢাকনা খুলে নেড়েও নিয়েছিলাম, আপনারাও নেড়ে নেবেন। ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আবারও কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়ে দেব। ঢাকনাটা অবশ্যই দিয়ে দিবেন। এরপর ঢাকনাটা খুলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তরকারিটা। এরপরে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে জল অ্যাড করে দিব। আমি আমার তরকারি ঝোল অনুযায়ী জল অ্যাড করে দিয়েছি, আপনারাও আপনাদের তরকারি অনুযায়ী জল অ্যাড করে দিবেন। এরপরে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়ে দিবেন, তারপরে নামিয়ে নিব। এরপরে আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে একটু খুশি হব। আর আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।